এর নাম কি? শেঙ্গা। শেঙ্গা? হ্যাঁ। ও খুব বেরোচ্ছে তোর বাবা রে। খুব বেরোচ্ছে না? শেঙ্গা? শেঙ্গা। ও এই যে শেঙ্গা দেখি দেখি ওর বার কামড় দিবে না? চলনবিল এলাকায় আর একটা নতুন আবাদ দেখলাম, নতুন চাষ। এই যে দেখতেছেন না এই গাছ, এই গাছটা হলো তিলের গাছ। এই গাছটা হলো তিলের গাছ। এই বিষয়ছেন আপনি থাকেন, এই গাছটা হলো তিলের গাছ। এই দেখেন, যদি কেউ তিলের গাছ দেখে না থাকেন তাহলে এখন বর্তমান দেখে নেন তিলের গাছে। দেখেন লম্বা লম্বা গাছ, এই গাছের এই যে ফুল দেখেন, এই যে ফুল তিলের গাছে কত সুন্দর সুন্দর ফুল। তিল আর পাশে হলো হচ্ছে ধান ক্ষেত, আর ওই পাশে দেখতেছেন ওইটা হলো আসমান তারা চাষ, আর চতুর্পাশে দেখতেছেন গাছগুলো এগুলো খেজুর গাছ, আর খেজুর গাছের ওই সাইডে হলো তিলের বিচি। যে এই বিচি থেকে তিল হয়ে যায়। এখন এই আবাদ যে কতটুকু হয় বিঘায়, আমরা এখন সরাসরি যে আবাদ করছি কৃষিকাজ তার কাছে চলে যাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো লাগছে। এই তিল কি আপনি চাষ করছেন নাকি? জি আমি চাষ করছি। আপনি চাষ করছেন না? জি। তাহলে চাচা আমি তো জীবনে তিলের গাছ দেখিনি, আজকে প্রথম দেখলাম। প্রথম দেখলেন? হ্যাঁ প্রথম দেখলাম। তাহলে তিল আপনার খরচ কেমন? খরচ ভালোই আছে। খরচ মনে করি বিঘায় 5,000 টাকা খরচ পড়ে। এক বিঘায় 5,000 খরচ হয়। কত মাস পর তিল গাছ হয়, তিল ছড়ানো যায়? তাও ধরেন 3 মাস 4 মাস। 3 মাস পরে তিল চাষ হয় নাকি? বা তিলটা বের করা যায়? 5,000 টাকা খরচ হয় বিঘায়। আর আপনার মন কত মন হবে তিল? এই পোকা লাগে যায়, এটা কয় মন হবে? মনে হয় যে কাঁটা গাছে বই আছে, বরাবর কাটিয়া মন 2-3 হয় কদিন হবে। 10 কাঠা মধ্যে আবাদ করছেন? 10 কাঠায় 5,000 খরচ হচ্ছে। হ্যাঁ। তাহলে কত বিক্রি হবে? বিক্রি আর কত হবে? কত মন হবে? 1 মন হয় কঠিন না যাবে। 1 মন? 1 মনের দাম কত? 1 মনের দাম কত হবে? 3,000 টাকা। খরচ করলেন 5,000, বিক্রি করলেন 3,000, তাহলে তো লস চাচা। পোকা লাগিছে। ও পোকা লাগিছে না? তিল চাষে কি লাভ আছে? লাভ আর কেউ দেখি লাভ নাই না? লাভ নাই। ও লস। আবাদ করা লস, সব আবাদই লস। সব বর্তমান নাকি? বর্তমানে লস। সার বিষের দাম বেশি, সার বিষের দাম বেশি, ফসলের দাম কম। পাটের দাম বেশি, ফসলের দাম কম। ও আর এই যে পাশেই দেখা যায় একটা পুকুর, এই পুকুরটা আবার কার? পুকুরটা আমার। পুকুরটা আপনাদের না? এখানে মাছ চাষ করেন? মাছ চাষ করে। ও মাছ চাষে ফাঁকে ফাঁকে আবাদগুলো করেন নাকি? আর খেজুর গাছও তো আপনার? হ্যাঁ খেজুর গাছ। ও এটা কয় বিঘা মাঠে পুকুর? বিশাল পুকুর যে। 4 বিঘা, 4 বিঘা আছে। 4 বিঘা 7 বিঘা না? এই যে তিলের গাছ দেখেন কত সুন্দর, তিলের গাছ আছে ফুল আর ফল। আর ধানও দেখেন কত সুন্দর হয়েছে। চাচা তাহলে পোকা হয়েছে না তিলের গাছে? পোকা দেখা যায় না তো, ওই যে পাতা খেয়ে ফেলছে নাকি? হ্যাঁ পাতা খেয়ে ফেলেছে। পোকা তো প্রচুর পোকা হয়েছে চাচা। হ্যাঁ তাহলে এখন প্রচুর পোকা হয়েছে। বাহু বীজ দেন নাই? বীজ দেয়নি, বীজই দেওয়া লাগবে। বীজ দেওয়া লাগবে? হ্যাঁ। তো আশা দেখা যায়, আশা না কি কইছে? এটা কি? ওই তো শেঙ্গা। শেঙ্গা? আমাদের এলাকায় বলে আশা। ওই তো শেঙ্গা। এই যে তুলেন তো, তুলেন। হাতে পড়ে গেছে, হাতে পড়েছে, হাতে এই যে এটার নাম কি? শেঙ্গা। শেঙ্গা? হ্যাঁ। ও খুব বেরোচ্ছে তোর বাবা রে। খুব বেরোচ্ছে না? শেঙ্গা? শেঙ্গা। ও এই যে শেঙ্গা দেখি ওর বার কামড় দিবে না? গলে গেছে না? হয়েছে। এই আরো পোকা আছে নাকি ওইখানে? শেঙ্গা আছে নাকি? শেঙ্গা মানে আশা? শেঙ্গা। শেঙ্গা। তাহলে আপনি এবার আশাবাদী, লাভবান কম আছেন নাকি? ওই যে একটা গাছের মধ্যে কতগুলা শেঙ্গা দেখছেন? ওই যে ওই পাশে। তাছাড়া বীজ দেওয়া লাগবে তো। ওই যে সামনে গাছটা এই যে সামনে গাছটা, এই যে সামনে, এই যে বড় গাছটা আপনার হাতে ওই পাশে। হ্যাঁ তার বড় গাছটা এই যে তার পাশটা। হ্যাঁ ওই দেখেন 2-3টে পোকা আছে, শেঙ্গা আছে।
আছে, আমি দেখছি স্যাঙ্গা উপরে উপরে। আয় যে এখানেও স্যাঙ্গা, এই যে এই যে এই যে একটা, এই যে একটা, বহু স্যাঙ্গা, এত পোকা। এই যে আরো একটা স্যাঙ্গা। চাচা, তাহলে এত স্যাঙ্গা হইলে কৃষক কি বাঁচবে? না সাঙ্গা তাহলে তো বীজ দিতে হবে আপনার। বীজ দেওয়া লাগবে না? ও তা আচ্ছা, ঠিক আছে, চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।